আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুগণ, আজ আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে। আর এখানে হাজার হাজার উচ্চশিক্ষিত বাংলাদেশের ঔষধ কোম্পানিতে কর্মরত মেডিকেল সার্ভিস অফিসারদের ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া চট্টগ্রাম বিভাগ মানববন্ধনের আয়োজন করেছে। 10 লাখ টাকা বিক্রি করতে না পারলে তোমার বেতন কাটা যাবে, বন্ধু চেরাই ওই চাকরি যাবে, এই অত্যাচার চলবে না। আমরা দাঁড়িয়েছি, আমরা প্রতিবাদ করে যাবো। মানববন্ধনে 8টি দফা বক্তারা উল্লেখ করেন। 8টি দফার মধ্যে তারা প্রথমেই উল্লেখ করেন চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ সুনির্দিষ্ট সরকার নীতিমালা প্রণয়ন করতে হবে। 7ম গ্রেড স্কেল অনুযায়ী বেতন ভাতা নির্ধারণ, মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএডিএ নির্ধারণ, সাপ্তাহিক ছুটির পাশাপাশি সরকারি ছুটি বাধ্যতামূলক করা, 8 ঘন্টার অধিক টাইম ডিউটি করলে ওভারটাইম হিসেবে ভাতা দিতে হবে, মার্কেট ডিমান্ড অনুযায়ী টার্গেট সেট করতে হবে, সার্ভে অর্ডার ও কালেকশন থার্ড পার্টির মাধ্যমে করাতে হবে, এমপিও কর্তৃক সেলফ সার্ভে বন্ধ করতে হবে। এছাড়াও অসুস্থতা, দুর্ঘটনা ও দুর্ঘটনাজনিত মৃত্যু বীমা কার্যকর করা। এই মালিক পক্ষ আমাদের ঘাড়ের উপর বন্দুক রেখে হাজার হাজার কোটি টাকা মুনাফা করে যাচ্ছে, কিন্তু আমাদেরকে কোন প্রকার সুযোগ সুবিধা দিচ্ছে না। আমাদের উপরে নির্যাতন করছে, আমাদেরকে চষে খাচ্ছে। আমাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর ব্যাপারে আজকে প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে সাংবাদিকদের মাধ্যমে আমরা মালিক পক্ষকে জানিয়ে দিতে চাই, আমাদের এই 8 দফা কর্মসূচিকে, আমাদের এই 8 দফা দাবিকে মানতে হবে, মেনে নিতে হবে। আজকে এখানে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ফারিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত রয়েছেন। সকলে আজকে আমরা একটা দাবি নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে 8 দফা দাবি। আমাদের দাবি একটা, সেটা হচ্ছে 8 দফা। এই 8 দফা দাবি আমাদের এই দাবি মালিক পক্ষকে মেনে নিতে হবে। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা সহযোগিতা করবেন আমাদের এই দাবিগুলো যেন আমরা ন্যায্য দাবি যেন আমরা আদায় করতে পারি। সর্বশেষে বক্তারা আরও বলেন তাদের 8 দফা ঔষধ কোম্পানির মালিকদের মানিয়ে নিতে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।